আমার সকল ছোট ছোট ছাত্র এবং ছাত্রীদের নোটবুকসে সকলকে স্বাগত। আজ উইংসের ক্লাস 3 উইংসের পার্ট 1 এর যে লেসন 1 রয়েছে তার প্রশ্ন উত্তর এবং কিছু প্যারাগ্রাফ আছে সেটার বাংলা মিনিস করে সমাধান করার চেষ্টা করব। প্রথমে দেওয়া আছে মাই ফ্রেন্ডস এর মধ্যে দেওয়া আছে দেখুন মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি। এর বাংলা মানটা আমরা করে দেব। বলা আছে আই অ্যাম মিষ্টি, আমি হচ্ছে মিষ্টি। আই লিভ ইন বারাভূম ইন পুরুলিয়া, পুরুলিয়ার বারাভূমে আমি বাস করি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। দে আর ঝিনুক, টাটাই, গোলু গোলু, রিম্পা অ্যান্ড টুবলু। তারা হচ্ছে ঝুনুক, তাতাই, গোলু, রিম্পা এবং হচ্ছে টুবলু। আই হ্যাভ মাই মাদার, মাই ফাদার, মাই লিটিল ব্রাদার অ্যান্ড মাই গ্র্যান্ডমা ইন মাই ফ্যামিলি। আমার ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে রয়েছে আমার মা, বাবা, ছোট্ট ভাই এবং হচ্ছে ঠাকুরমা। এভরি ওয়ান লাভ মি ভেরি মাচ, প্রত্যেকে আমাকে প্রচণ্ড ভালোবাসে। আই হ্যাভ এ পেট ডগস, আমার একটি গৃহপালিত পশু রয়েছে, কুকুর। হিজ নেম ইজ চিন্টু, তার নাম আছে চিন্টু। হি ইজ ভেরি ফানি, সে খুব মজাদার। মাই ব্রাদার রাজু প্লে উইথ হিম, আমার ভাই রাজু তার সাথে খেলা করে। উই হ্যাভ 8 হেন্স অ্যান্ড 5 ডাক, কাছে 8টি মুরগি এবং 5টি হচ্ছে হাঁস রয়েছে। উই অলসো হ্যাভ এ ফ্যাট কো, তাদের একটি মোটা মোরগ রয়েছে। হি ওয়াক আপ এভরি ইন মর্নিং অ্যান্ড হচ্ছে শাউট কুকুরুক্কু, অর্থাৎ সে প্রত্যেক সকালে ওঠে এবং কুকুরুক্কু বলে চেঁচাতে থাকে। চিন্টু গার্ডস আওয়ার হাউস, চিন্টু আমাদের পাহারা দেয় বাড়ি। হেন এবং ডাকস গিভ আস এগ, হেন এবং মুরগি এবং হচ্ছে হাঁস হচ্ছে ডিম দেয়। উই লাভ দেম ভেরি মাচ, আমরা তাদেরকে খুব ভালোবাসি। আওয়ার পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে হেল্পফুল, আমাদের গৃহপালিত পশুটি রয়েছে সে হচ্ছে বন্ধুর মতন এবং খুব সাহায্যকারী। এরপর চলে যাবো অ্যাক্টিভিটিতে, কী কী অ্যাক্টিভিটি রয়েছে সেটা সমাধান করব। চলে আসলাম অ্যাক্টিভিটি 1-এ। তো এখানে বলছে মেক এ লিস্ট অফ আন্ডারলাইন ওয়ার্ডস, আন্ডারলাইন যে আমরা প্যারাগ্রাফটা পড়ালাম তার নিচে আন্ডারলাইন ছিল সেটা এখানে লিখে দিতে হবে। প্রথমে ছিল মিষ্টি, বারাভূম, তারপর ছিল হচ্ছে পুরুলিয়া, ঝিনুক, টাটাই, গোলু, রিম্পা, টুবলু, চিন্টু আর হচ্ছে রাজা। এরপর চলে যাবে অ্যাক্টিভিটি 2। তো ছাত্রছাত্রীরা এবার চলে এসেছি অ্যাক্টিভিটি 2-তে। এখানে বলা হয়েছে টু ফলস, যেটা যে বাক্য রচনা রয়েছে এটা ঠিক না ফুল, সেটা হচ্ছে টি ফলসের মাধ্যমে প্রকাশ করতে হয়। যে মিষ্টি লিভস ইন কলকাতা, মিষ্টি কি কলকাতায় বাস করতো না, কারণ সে পুরুলিয়াতে বাস করতো, তার জন্য এফ হয়েছে। মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ড, মিষ্টি অনেক বন্ধু ছিল, ঠিক, তার জন্য টি। চিন্টু ইজ ফানি, কারণ কুকুরটি ছিল খুব মজাদার, এটাও ঠিক, টি। দ্য কক শাউট মিউ, এটা কি মিউ বলে ডাকতো না, কুকুর বলে ডাকতো, তার জন্য হচ্ছে ফলস। দ্য ডগ ওয়াক আপ অনলি ইন দ্য মর্নিং, যে কুকুরটা কি মর্নিংয়ে উঠতো না, মোড়েও পড়তো, তার জন্য এফ। পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে হেল্পফুল, পশুটি গৃহপালিত পশুটি ছিল হচ্ছে বন্ধুস্বরূপ এবং সাহায্যকারী, হ্যাঁ এটা ঠিক ছিল, তার জন্য টি। তো এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3। এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য নেক্সট অন ইজ ডান ফর ইউ, অর্থাৎ যেখানে শব্দ ড্যাশ ড্যাশ করে দেওয়া রয়েছে তা মিনিংফুল শব্দগুলো দিতে হবে। তো প্রথমে ছিল রাজা ইজ ব্রাদার অফ মিষ্টি, মিষ্টি ছিল তো রাজা। কক ইজ ছিল কি, ফ্যাট ছিল, ওই প্যারাগ্রাফ থেকে পড়লাম ফ্যাট। প্রথমেরটা হবে হেন্স আর ডাক গিভ অ্যাস এগ, মুরগি এবং হাঁসটি ছিল ডিম দিত। মিষ্টি হ্যাজ এ 5 ডাকস, হাঁস কটা ছিল 5টি, তার জন্য 5। মিষ্টি হ্যাজ হার মাদার, হার ফাদার, হার ব্রাদার অ্যান্ড হার হচ্ছে গ্রান্ডমা, গ্রান্ডমা ইজ ইন ওয়ার হচ্ছে ফ্যামিলির মধ্যে ছিল। আসবে অ্যাক্টিভিটি 4, এখানে কিছু বাক্য রচনা দেওয়া রয়েছে, এটার ভিত্তিতে অ্যাক্টিভিটি 4 সমাধান করতে হবে। ডোমেস্টিক অ্যানিমেলস, প্রথমে হচ্ছে ডগ, ডগের হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে পাপ্পি। সাউন্ড, কি সাউন্ড করে হচ্ছে বার্ক সাউন্ড করে। আর কি খায়, ব্রেড খায় হচ্ছে মাংস খায়, মিট খায়, দেখুন কুকুরের ছানা। তারপরে হচ্ছে ক্যাট, ক্যাটের বিভিন্ন হচ্ছে কিটেন, কি সাউন্ড কি হচ্ছে মিউ, এরা কী খায় হচ্ছে ফিশ আর হচ্ছে মিল্ক। তারপর চলে আসে শিপ, শিপের হচ্ছে বিভিন্ন অঙ্ক হচ্ছে ল্যাম্প, এরা হচ্ছে কি ডাকি ব্লিট, এরা কি খায় গ্রিন লিভস আর সবুজ পাতা, এবার হচ্ছে গ্রোস ঘাস। কাউ, কালফস, এরা কি ডাকের শব্দ কি হচ্ছে মু, এটা হচ্ছে হে আর হচ্ছে গ্রাস, খড় খায় এবং হচ্ছে ঘাস খায়। পরটা হচ্ছে গোট, গোটের হচ্ছে বিভিন্ন হচ্ছে কিট, আচ্ছা ডাকটা হচ্ছে বিটস, BLEATS, কি খায় গ্রিন লিভস আর হচ্ছে গ্রোস। এবার চলে এসেছি অ্যাক্টিভিটি 5, এখানে বলা হচ্ছে ম্যাচ কলম এ উইথ কলম বি কারেক্টলি অন ইজ ডান ফর ইউ, মানে এই কলম থেকে এই কলমের যে আছে এটা মিলাতে হবে। তার প্রথমে হচ্ছে কাউ, কাউ কী করে 1 নম্বরে গিভ মিল্কস, আমাদের হচ্ছে দুধ দেয়। তার হচ্ছে ডঙ্কি, ডঙ্কি কী করে যে ক্যারিং হচ্ছে বার্ডেন, ভারী মালপত্র বহন করে। হচ্ছে হেন মানে মুরগি, মুরগি কী দেয় গিভস এগ, ডিম দেয়। আর হচ্ছে ক্যাট, ক্যাটের কী আছে এটা হবে ক্যাচেস মাইস। তা হচ্ছে শিপ, শিপ কী হবে গিভস উল, প্রথমেরটা হবে 4, তারপরে 1, এটা হচ্ছে 5, এটা 2, এটা হচ্ছে 3। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 6-এ, এখানে বলছি অ্যান্সার দ্য কোয়েশ্চেন অন ইজ ডান ফর ইউ। প্রথম প্রশ্নটি কি ছিল হুইচ অ্যানিমেল গার্ড আওয়ার হাউস, মানে কোন প্রাণী হচ্ছে আমাদের বাড়ি পাহারা দেয়। তা হচ্ছে দ্য ডগ গার্ড হাউস, তাহলে কি কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। তারপরটা বলা হচ্ছে হুইচ অ্যানিমেল সে কোয়াক, কে কোয়াক বলে ডাকে, তা হচ্ছে ডার্ক সে কোয়াক,
হাঁস ডাকে হচ্ছে কোয়া করে। হুইচ অ্যানিমেল ক্যাচ মাইস, হচ্ছে দ্য ক্যাট ক্যাচেস মাইস, বিড়াল হচ্ছে ইঁদুর ধরে। হুইচ অ্যানিমেল ক্যারিড ট্রাভেলার্স ইন ডিজার্ট, কোন প্রাণী ট্রাভেলার্স দেয় অর্থাৎ ভ্রমণকারীদের ডিজার্টে ঘোরায়? ক্যামেল ক্যারি ট্রাভেলার্স ইন হচ্ছে ডিজার্ট, ঠিক আছে, উড হচ্ছে ভ্রমণ করায়। তারপরে হুইচ অ্যানিমেল পুল কার্স, তারপর হচ্ছে দ্য পুল কার্স হচ্ছে ষাঁড়। হুইচ অ্যানিমেল ক্যারি বার্ডেন, তারপর হচ্ছে অ্যাস ক্যারিড হচ্ছে বার্ডেন, ভারী মালপত্র বহন করে কি হচ্ছে গাধা। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7-এ। এখানে বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট অল্টারনেটিভ, মানে বিকল্প। এ ডগ হ্যাজ 4 কী হয়, লেগ হবে না লেগস, কারণ 4টে লেগ বলছে, তাহলে এস হয়েছে। দেয়ার আর 2 ক্যাট আর ক্যাটস, মানে 2টা বলছে তার জন্য ক্যাটস হয়েছে। আই হ্যাভ 3 টয়েস, 3 বলছে 3টা বলছে তার জন্য টয়েস হয়েছে। পরটা বলছে শি হ্যাজ অনলি 1 ডল, একমাত্র বলছে তার জন্য ডল হয়েছে, এস হয়নি, শুধু ডলে ঠিক হয়েছে। ঋতু হ্যাজ এ 5, 5টা কথা বলছে তাহলে পেন্সিল হবে। দেয়ার ইজ এ, তাহলে একটার কথা বলছে তাহলে বয় ঠিক হবে, স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল। ইউ হ্যাভ 6, 6টির কথা বলছে তাহলে বুকস হবে, 6টি বুকস। এ বার্ডস হ্যাভস 2 উইংস, বার্ডের কথা 2টি ডানা থাকে তাহলে উইংস শব্দটি ব্যবহার করা হয়েছে। এ মাঙ্কি হ্যাজ এ লং টেল, মাঙ্কির লেস কটা থাকে একটাই, তার জন্য টেলস শব্দটি ইউজ করা হয়েছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, অনেকগুলো ফুলের কথা বলছে তার জন্য ফ্লাওয়ার্স কথাটি ব্যবহার করা হয়েছে। কিছু শব্দ রয়েছে এবং তার ইউজেস এবং হচ্ছে এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, তারপর মুখস্থ করে নেবেন। এর পাশে দেখো সেমই দেওয়া আছে, 5টা এই 5টা, তো দুটো মুখস্থ করে দেবেন, এই সম্পর্কে কিছু বলছি না। পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে। চলে আসলাম অ্যাক্টিভিটি 7-এ। এখানে বলা আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলং, এখানে যে শব্দগুলো রয়েছে সেই সবগুলির মাধ্যমে এই ছকগুলি পূরণ করতে হবে। বলছে টাইগার লিভস ইন, বাঘ কোথায় বাস করে? কার্ভস মানে গর্তে, এখানে আমি বাংলা মানেটা করে দিয়েছি, বাংলা মানেটা করে দেখার চেষ্টা করবেন। টাইগার হ্যাজ 4, টাইগারের 4টি কী আছে? পাউচ মানে হচ্ছে থাবা রয়েছে, 4টি থাবা। মিনা ইজ এ স্মার্ট গার্ল, স্মার্টের জায়গা হবে, স্মার্ট মানে হচ্ছে চটপটে। ক্রাউস ইটস লেফট ওভার্স, তা ক্রাউস কী খায়? লেফট ওভারটা খায়, যে লেফট ওভার ফেলে দেওয়া জিনিসগুলো খায়। হচ্ছে দ্য হাংরি বেবি ইজ ক্রাইং, ক্ষুধার্ত শিশুটি হচ্ছে কান্না করছে, তাহলে ক্ষুধার্ত। এখানে আমি বাংলা মানটা দেওয়া আছে, এটা দেখে ভালো করে বুঝে নেবেন। এরপর চলে এসেছি লেটস লার্ন, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রিড অ্যান্ড ফলোয়িং ওয়ার্ডস। এখানে বলা হচ্ছে কিছু ছবি দেওয়া আছে, সেটা কোনটা কোনটা হবে সেটা লিখবে। তাহলে হচ্ছে লম্বা আছে, তার জন্য টল মানে লম্বা, তাহলে এই টলটা এখানে হবে। শর্ট মানে পেটে, এটা শর্ট। ফ্যাট মানে মোটা, থিক মানে রোগা, এটা সরু রোগা। লার্জ, বালতিটা অনেক বড়, লার্জ মানে বড়, আর স্মল মানে ছোট। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 8। এখানে বলা আছে ফিলিং দ্য চার্ট বিলং বাই ইউজিং ওয়ার্ড গিভিং ইন দ্য হেল্প বক্স, যেখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে এই ওয়ার্ডের মাধ্যমে এখানে বসাতে হবে, তার বিপরীত শব্দ করতে হবে। লেজি, হার্ড ওয়ার্কিং, স্যাড মানে দুঃখ, এটা হ্যাপি মানে সুখী। লার্জ মানে বড়, তাহলে স্মল হবে। এদিকে হচ্ছে ডে, তারপর হচ্ছে নাইট হবে, তার হচ্ছে গুড, হচ্ছে ব্যাড হবে। এখানে নম্বরিং করে দেওয়া আছে, দেখে নেবেন। লেটস রাইমস বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম হেল্প বক্স, এর হেল্প বক্সের মাধ্যমে কিছু ফাঁকা বক্স রয়েছে সেটা পূরণ করতে হবে। প্রথমে হচ্ছে ফুড, ফুড মানে খাদ্য, তারপর হচ্ছে একই শব্দ ডবল দিয়ে শব্দ হচ্ছে গুড, গুড মানে ভালো। পরটা হচ্ছে মুড, মুড মানে মেজাজ, বাংলা মানেটা করে দিয়েছি। তা হচ্ছে বার্ক, বার্ক মানে ডাকা, এখানে বিয়ে আর কে দিয়ে কোথায় কোথায় শব্দ হচ্ছে এটা খুঁজে লিখতে হবে। তারপরে ডার্ক মানে অন্ধকার, আর হচ্ছে মার্ক, মার্ক মানে নিশানা। পরটা হচ্ছে ইট, ইট মানে খাওয়া। বিট মানে মারা। মিট, মিট মানে মাংস। উইলি মানে ধূর্ত। লিলি মানে লিলির ফুল রয়েছে। চিলি মানে শুকনো লঙ্কা। ডগ মানে কুকুর। ফগ, এখানে ফগ হবে, ফগ মানে হচ্ছে কুয়াশা। আর লক মানে গাছের গুঁড়ি, লক মানে স্মৃতি, স্ফীতি। জাম্প মানে হচ্ছে লাফানো। এটা দেখে দেখে এখানে হেল্পের বক্স আছে, এটার সাথে এখানে বসাতে হবে। টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর পেট, পেট সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। টেক হেল্প ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন টু হেল্প বক্স, এই হেল্প বক্সের সাহায্যে যে শব্দটা আছে এর সাহায্যে একটা পেজ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এবার পেজ সম্পর্কে আমি প্যারাগ্রাফটা লিখেছি, এটা আপনারা চাইলে হচ্ছে ভিডিওটিকে থামিয়ে এটা পুরো লিখতে পারেন। তো আমি পুরোটা পড়ে দিচ্ছি, শুনুন। মাই পেট, আই হ্যাভ এ পেট ডগ, আমার কাছে একটি পেট ডগ আছে। গৃহপালিত কুকুর রয়েছে। হিজ নেম ইজ হচ্ছে জিম্মি, তার নাম কি হচ্ছে জিম্মি। হি অলওয়েজ প্লে উইথ মি অ্যান্ড মাই সিস্টার, সে আমার সাথে সর্বদা আমার সাথে এবং আমার বোনের সাথে খেলে। হি গার্ডস আওয়ার হাউস অল টাইম, আমাদের বাড়িতে সারাক্ষণ তারা পাহারা দেয়। এভরিবডি লাভ হিম, আমরা প্রত্যেকে তাকে ভালোবাসি। হি লাইকস টু ইটস রাইস, মিট, মিল্ক, বিস্কুট এক্সেট্রা, সে খেতে পছন্দ করা হচ্ছে ভাত, মাংস, দুধ এবং বিস্কুট। হি ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যাট অল, সে খুবই হচ্ছে বন্ধু সুলভ। হি ইজ ভেরি ফানি, সে খুব মজাদার। মাই ফ্রেন্ডস সে দ্যাট হি ইজ ভেরি হেল্পফুল টু আস, মাই ফ্রেন্ডস বলে, আমার বন্ধুরা বলে থাকে যে সে খুবই সাহায্যকারী, আমাদের জন্য সে সাহায্যকারী। উই অল হ্যাপি উইথ আওয়ার পেটস, মানে আমরা খুব খুশি আমাদের পেটটি পেয়ে। মানে এইভাবে আপনি ভিডিওটা থামিয়ে এটা লিখে নিতে পারেন। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 9।
এখানে বলছে মেক সেন্টেন্স উইথ হার ফলোয়িং ওয়ার্ড অন ইজ ডান ফর ইউ। হচ্ছে ব্রেভ দিয়ে সাহসী দিয়ে একটি বাক্য রচনা করতে হবে। রবি ইজ এ ব্রেভ বয়। জেন্টেল, দ্য ম্যান ইজ জেন্টেল করতে পারেন। হান্টিং, এ হান্টার ইজ হচ্ছে হান্টিং করতে পারেন। ইনভাইট, মাই ফ্রেন্ড ইনভাইট মি অন হিজ বার্থডেতে আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ করেছিল। স্মার্ট, হি ইজ এ স্মার্ট বয়। এটা ভিডিওটিকে পোস্ট করে আপনারা লিখে নিতে পারেন। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড গিভেন ইনটু দ্য হেল্প বক্স। তাহলে এখানে শব্দগুলির মাধ্যমে সেই বাক্সগুলি পূরণ করতে হবে। তাই বলছে এ ক্যাট ইজ ডোমেস্টিক অ্যানিমেলস, ইট এ ক্যাট সম্পর্কে বলছে, তার ক্যাট ডাকে কী হচ্ছে মিউজ। এ বেবি ক্যাট কল কিটেন বলে ডাকা হয় বিড়ালকে। ক্যাট ইট হচ্ছে ফিশ, এখানে হচ্ছে মিল্ক। ক্যাট হচ্ছে মাইস, হচ্ছে ইঁদুরকে ধরে। তো এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 11-এ। এখানে বলা হচ্ছে রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য কাউ, ইউজ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স, ওয়ান সেন্টেন্স ইজ ডান ফর ইউ। মানে গরু সম্পর্কে 3টি বাক্য রচনা লিখতে হবে। তো প্রথম সেন্টেন্স কী হচ্ছে, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত পশু গরু। দ্বিতীয় সেন্টেন্স বলছে ইট ইটস গ্রোস, কী খায়, ঘাস খায় এবং হচ্ছে গ্রিন লিভস, সবুজ পাতা খায়। তৃতীয় সেন্টেন্সে বলছে ইট মু, সে ডাকে কি মু বলে। অ্যান্ড গিভস আস মিল্ক, আমাদের কি হচ্ছে দুধ দেয়। এই হেল্প বক্সের মাধ্যমে আপনারা এখানে করতে হবে। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 12। এখানে বলা হয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্স। এটা পড়ে এখানে যে প্রশ্ন উত্তর রয়েছে সেটা সমাধান করতে হবে। বলছে নিতিন ইজ এ ব্রেভ বয়, নিতিন ছিল সাহসী ছেলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, কোনো কিছুতে সে ভয় পেত না। মিঠু ইজ হিজ সিস্টার, মিঠু ছিল তার বোন। শি ইজ স্মার্ট, সে ছিল হচ্ছে চটপটে। হি ইজ উইন্টার, এটা ছিল শীতকাল। মিঠু ওয়ার এ উইলি জ্যাকেট, মিঠুর কাছে কে ছিল একটা পশমের হচ্ছে জ্যাকেট ছিল। দে হ্যাভ এ পেট ডগ, তাহার কাছে একটি গৃহপালিত পশু ছিল কুকুরের। হিজ নেম ইজ পান্তুয়া, তার নাম ছিল পান্তুয়া। পান্তুয়া ইজ এ ভেরি প্লেফুল, সে ছিল কি হচ্ছে সর্বদা খেলতো। হি ইজ ভেরি জেন্টেল টু মিঠু, সে হচ্ছে সর্বদা মিঠুর সাথে খেলতো। টাইম হিজ নেলস অ্যান্ড ক্লিন হিজ পাউস, নেলস তার নখ এবং হচ্ছে থাবাটি পরিষ্কার করতো। হি ওয়াক্স হিজ টেলস অ্যাট নিতিন, নিতিনকে দেখে কি করতো, সে লেজ নাড়াতো। নিতিন পেটস অন হিজ ব্যাক, পেট যাতে পশুটি যখন ফিরে আসতো তবে। তা নিতিন ইজ এ কী ছিল, ব্রেভ বয়, ব্রেভ লিখবেন। মিঠু হ্যাজ এ, এখানে ভুলবশত ব্রেভ লিখে দিয়েছে, এটা কাটা হবে। এটাকে উইলি মানে পশম জ্যাকেট ছিল। নিতিন পেটস অন পান্তুয়া ব্যাগ। ওয়ার্ডটা কি বলছে, নিতিন ক্লিন দ্য পাউচ অফ হিজ ডগ, ডগের কী হচ্ছে পাউচটি হতে থাবা পরিষ্কার করে দিত। নিতিন ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, ভয় পেত না এনিথিং। তাই বলছে লিস্ট অফ মিনিং ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ থেকে 3টি নামবাচক শব্দ লেখো। তবে নিতিন, তারপর হচ্ছে মিঠু, তারপর হচ্ছে পান্তুয়া। এরপর চলে আসছে সেলফ চেকিং। এখানে বলেছে লায়ন লিভস ইন ফরেস্ট, লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, লায়ন কোথায়, সিংহ কোথায় বাস করতো, বনে। হি ইজ দ্য কিং অফ অল অ্যানিমেলস, সব প্রাণীদের রাজা ছিল তিনি, সে। সো হি হ্যাজ মেনি ফলোয়ার্স, তার কিছু অনুগামী ছিল। টাইগার, ফক্স, উডস, এলিফ্যান্ট, ডিয়ার, গরিলা, বিয়ার, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক অলসো লিভ ইন দ্য ফরেস্ট। তার কি হচ্ছে বাঘ, শিয়াল, নেকড়ে, হাতি, হরিণ, গরিলা, ভাল্লুক, জিরাফ, জেব্রা এবং সাপ কি হতো কি, সবাই বাস করতো কি বনে। অল অফ দেম আর উইল্ড অ্যানিমেল, সকলে হচ্ছে বন্যপ্রাণী। টাইগার, লায়ন অ্যান্ড উডস হান্টিং আদার অ্যানিমেলস অ্যান্ড ফিডস অন দেম, বাঘ, সিংহ এবং হচ্ছে নেকড়ে কি শিকার করতো, অন্য প্রাণীদের শিকার করে খেত। স্নেক্স ফিড র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিমেলস, সাপ কি খেত, ইঁদুর খেত, শাবক পাখিদের খেত, ব্যাঙ খেত এবং অন্য ছোটো ছোটো প্রাণীদের হচ্ছে তারা খেত। হায়না অ্যান্ড ফক্স আর ভেরি উইলি, হায়না এবং শিয়াল হচ্ছে খুব চতুর। দে হান্ট র্যাবিট, গোট অ্যান্ড আদার অ্যানিমেলস, তারা শিকার করতে হচ্ছে খরগোশ, ছাগল এবং অন্যান্য প্রাণী। লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল অ্যানিমেলস, লায়ন এবং সিংহ এবং বাঘ হচ্ছে শক্তিশালী প্রাণী, শিকারী। জিরাফ, জেব্রা, ডিয়ার অ্যান্ড হচ্ছে মাঙ্কি ফিডস অন ফ্রুটস অ্যান্ড গ্রিন লিভস, জিরাফ, জেব্রা, হরিণ, বানর এরা কী খেত, ঘাস খেত, ফল খেত এবং হচ্ছে সবুজ পাতা খেত। দে ইউজুয়ালি, সাধারণত লিভ ইন গ্রুপ, তারা হচ্ছে দল বেঁধে থাকতো। গরিলা অ্যান্ড বিয়ার আর ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল অ্যানিমেল, গরিলা এবং বিয়ার আর ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, গরিলা এবং হচ্ছে বিয়ার হচ্ছে শক্তিশালী হচ্ছে প্রাণী। উই ক্যান সি দেম ইন ডেন্স ফরেস্ট, তারা কি, আমরা তাদেরকে প্রত্যেকে গভীর জঙ্গলে দেখে থাকি। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 1। এখানে বলেছি অ্যানিমেলস হু ফিড অন আদার্স অ্যানিমেল, কোন কোন প্রাণী অন্য প্রাণীকে খেয়ে থাকে। তারা হচ্ছে লায়ন, টাইগার, রয়েছে একটা হায়না, আর হচ্ছে ফক্স, আর হচ্ছে উল। আর বলছে অ্যানিমেলস টু ফিড অন গ্রোস লিভস অ্যান্ড হচ্ছে গ্রিন লিভস অ্যান্ড হচ্ছে গ্রোস, কোন কোন প্রাণী হচ্ছে সবুজ পাতা এবং ঘাস খায়। আর বলছে এলিফ্যান্ট, হাতি, ডিয়ার, হরিণ, গোট, ছাগল, জিরাফ, জেব্রা হচ্ছে দেখাচ্ছে। তো অ্যাক্টিভিটি 2-তে কিছু ড্যাশ ধরা আছে। বলছে লায়ন, টাইগার, এলিফ্যান্ট লিখবেন। অ্যান্ড উলস আর উইল্ড অ্যানিমেল, বন্যপ্রাণী। অল উইল্ড অ্যানিমেল, উইল্ড হবে এখানে, অ্যানিমেল লিভ ইন কি হচ্ছে ফরেস্ট। দে ডিপেন্ড অন আদার অফ দেয়ার ফুড, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, লায়ন ছিল হচ্ছে বনের রাজা। অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে
অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নেম সাম উইল্ড অ্যানিমেল, বন্য প্রাণীদের নাম বলো, হচ্ছে লায়ন, সিংহ, টাইগার, বাঘ, ফক্স হচ্ছে শিয়াল, হচ্ছে উইল্ড নেকড়ে, জেব্রা, আর হচ্ছে উইল্ড অ্যানিমেল। এগুলো সব কিছু লিখে আর লিখে যে উইল্ড অ্যানিমেলটা লিখে দেবেন। হোয়াটটা বলছে হোয়াট ডু দ্য স্নেক ফিড অন, সাপ কী খায়, সাপ বলছে স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস আর বার্ডস। তারপরটা বলছে হু আর ক্যানিন আর উইলি অ্যানিমেল, বন্যপ্রাণীর মধ্যে কী আছে, চতুর প্রাণীর মধ্যে কী আছে হচ্ছে হায়না এবং ফক্স। আর কথাটা লিখে এটা পুরোটা লিখে দেবেন। হুইচ অ্যানিমেলস আর পাওয়ারফুল হান্টার, কোন প্রাণী হচ্ছে শক্তিশালী শিকারী, লায়ন্স এবং টাইগার লিখে আর লিখে এই পুরোটা লিখে দেবেন। রাইট ডাউন দ্য নেম অফ টু অ্যানিমেলস দ্যাট আর সিন ইন ডেন্স ফরেস্ট, গভীর জঙ্গলে কারা বাস করে, টাইগার রয়েছে, বিয়ার রয়েছে, যে কোনো দুটো বলছি আমি, টাইগার এবং বিয়ারটা ভাল্লুকটা দিয়ে দিলাম। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 4, এখানে বলছে রাইট এ নেম অফ বেবিস অফ ফলোয়িং অ্যানিমেলস, কিছু প্রাণীদের নাম রয়েছে এবং তাদের বেবিদের কী ডাকা হয় সেটা আছে। প্রথম হচ্ছে কাউ, কাউদের বেবিকে বলা হয় হচ্ছে কালস, CALFS, কালস মানে বাছুর। ডগের হচ্ছে পাপ্পি বলা হয়, কুকুর ছানা, ক্যামেল, কালস এটাকে উটের ছানা। গোট মানে ছাগল, এটা হচ্ছে কিট বলা হয় কিট, ছাগল ছানা। হর্স, কোল্ট বলা হয়, এটা হচ্ছে অশ্ব শাবক। ডাক হচ্ছে ডাকলিং, হচ্ছে হাঁসের ছানা। এবার চলে এসেছে অ্যাক্টিভিটি 5, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড সাউন্ড অফ অ্যানিমেল, প্রাণীদের যে তারা যে আওয়াজ করে তার কী নাম রয়েছে সেটা। কাউ হচ্ছে মুস, MWS মুস বলা হয়। বাট শিপ হচ্ছে ব্লিটস, BLEATS ব্লিটস। ডগ হচ্ছে বার্কস বলা হয়, BARKS বার্কস। অ্যান্ড ক্যাট হচ্ছে মিউস। গোট হচ্ছে বিটস, হর্স হচ্ছে নেইক। ডাক হচ্ছে কোয়াক, আর হচ্ছে হেন হচ্ছে ককল। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 6, এখানে বলা হচ্ছে ম্যাচ কলমস A উইথ কলম B, এখান থেকে এখানে ম্যাচ করতে হয়। প্রথম হচ্ছে ডগ হচ্ছে মিট, কুকুর হচ্ছে মাংস খায়, বিন হচ্ছে ক্যাট, বিড়াল কী খায়, বিড়াল হচ্ছে আমি 2 নম্বর এটা দেবো হচ্ছে লাস্টে একটা ফিশ অ্যান্ড মিল্ক 2 নম্বর। 3 হচ্ছে কাউ কী খায়, গরু কী খায়, হচ্ছে খড় খায় 3 নম্বর। 4 গোট কী খায়, 4 নম্বর গোট। 4 নম্বর আছে গ্রিন গ্রোস অ্যান্ড হচ্ছে ভেজিটেবল, সবুজ ঘাস এবং হচ্ছে শাকসবজি। 5 হচ্ছে ডাক, হাঁস কী খায়, 5 নম্বর আছে অ্যাকোয়াটিক প্লান্ট অ্যান্ড হচ্ছে ইনসেক্ট, জলের গাছ এবং হচ্ছে পোকামাকড় খায়। মুরগি কী খায়, 6 নম্বরটা হচ্ছে সিডস অ্যান্ড হচ্ছে গ্রেইনস। আর হর্স কী খায়, 7 হচ্ছে গ্রিন লিভস, সবুজ পাতা। এখানে হচ্ছে নম্বরিং করে দেওয়া আছে, এটা 7 নম্বর, 6 নম্বর, 1 নম্বর, 3 নম্বর, এটা হচ্ছে 4, এটা 5, আর হচ্ছে 2। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 7, এখানে বলছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট মাই পেট ইন হচ্ছে গিভেন স্পেস। তাই বলছে মাই পেট ডগ নেম ইজ হচ্ছে টনি, টনি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ইট ইজ নটি বাট গুড, ইট লাভস টু ইট চকলেটস অ্যান্ড হচ্ছে বিস্কুট, ইট লাভস টু প্লে ফুটবল উইথ মি, আমার সাথে খেলতে ভালোবাসে। আমার একটি টনি নামে কুকুর ছিল, সে ছিল আমার বন্ধু এবং সে একটু দুষ্টু কিন্তু ভালো, সে চকলেট খেতে এবং বিস্কুট খেতে ভালোবাসতো এবং সে আমার সাথে ফুটবল খেলতে ভালোবাসতো। তো বন্ধুরা, উইংসের ক্লাস 3 যে লেসন 1-এর যে পড়াটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো পরবর্তীতে চলে যাবো আরেকটি নতুন পড়াতে। আর যদি নতুন কোনো ভিউয়ার হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নোটবুক চ্যানেলটিকে।